আচ্ছা, আপনারা একটু এদিকে খেয়াল করেন তো। আমি যদি কন্টেন্ট কোয়ালিটিতে আসি তাহলে এখানে কি দেখতে পাচ্ছেন, দিস পোস্ট রিচ মে বি লিমিটেড। ইদানিং কিন্তু প্রত্যেকের ট্যাক্সের মধ্যে, বিডির মধ্যে, পোস্টের মধ্যে কিন্তু এটি চলে আসতেছে। তার মানে হচ্ছে এই পোস্টটি বা এই ট্যাক্সটি, এই ভিডিওটি কিন্তু যতটা ফলোয়ার রয়েছে এই পেজে বা আপনার পেজে, আপনার প্রোফাইলে, ততটা কিন্তু তারা রিচ করবে না, তাদের কাছে পৌঁছাবে না, এবং নতুন কোনো অডিয়েন্সের কাছে আপনার এই পোস্টটি তারা পৌঁছাবে না। যার কারণে হচ্ছে আপনার এই পোস্টটি বা ভিডিওটি কিন্তু বেকার হয়ে গিয়েছে। সো এটা কিন্তু ছোটখাটো একটা ইস্যু বলা যায়, যদিও এটি তেমন একটা প্রভাব ফেলে না। তারপরেও কিন্তু যদি আপনার এই পোস্টে ভিউজ না আসে, আপনি তো দিয়েছেন এটা ভিউজ আনার জন্য, কিন্তু এটাতে যদি ভিউজ না আসে তাহলে কিন্তু এটা বেকার হয়ে যাবে বা আপনার পরিশ্রমটা কিন্তু বেকার হয়ে গিয়েছে। ওকে, সো এটা নিয়ে হচ্ছে আমরা পূর্বে একটি ভিডিও দিয়েছি। এই ভিডিওটিও আমি এই ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো লিঙ্কটি, আপনারা সেটা দেখলে কিন্তু আরো বুঝতে পারবেন। ঠিক আছে, তবে এখানে কিন্তু আমি একদমই পূর্ণাঙ্গ সলিউশনটা দেব, এটা মুহূর্তে, ঠিক আছে, এক্ষুনি এটা রিমুভ করে দেখাবো, এবং এটি কি কি কারণ আসে আপনি সেটা যদি জানেন তাহলে ভবিষ্যতে এটা আপনার আর আসবে না। ঠিক আছে, আপনি এটা থেকে বাঁচতে পারবেন। সো আমি হচ্ছে এখন এখান থেকে ব্যাক দিব। আমি এটা আপনাদেরকে জানানোর জন্য একটা এক্সপেরিমেন্ট করেছি যে আসলেই এটা কোন কোন পোস্টের মধ্যে, কোন কোন বিড়ির মধ্যে আসে সেটার জন্য। এই যে দেখেন, আমি হচ্ছে 4 ঘন্টা আগে একটা পোস্ট করেছি বা একটা স্ট্যাটাস লিখেছি আর কি, কার বাড়ি কোথায়, মানে এমনিতে দিয়েছি হুদাই, মানে আপনাদেরকে বোঝানোর জন্য। এইরকম ক্যাপশনের মধ্যে রিচ মে বি লিমিটেড সমস্যা চলে আসে কিনা। সো এখন হচ্ছে আমি এটার এই যে ইনসাইট রয়েছে, ইনসাইডের মধ্যে একটা ক্লিক করে দেব। ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন এই যে কন্টেন্ট কোয়ালিটিতে আসলে এটা কিন্তু মানে ভুল দেখাচ্ছে, রং দেখাচ্ছে, এটা গ্রিন মার্ক নেই, মানে এই পোস্টটা কিন্তু ঠিক নেই। এখন এটা কি কারণে ঠিক নেই এটা হচ্ছে আমরা জানবো। এটা জানার জন্য হচ্ছে এখানে অ্যারো আইকন দেখতে পাবেন, অথবা হচ্ছে সি মোর অথবা লার্ন মোড দেখতে পাবেন, আপনি হচ্ছে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখেন এখানেও কিন্তু সেম বিষয়টি দেখাচ্ছে, ইউর পোস্ট ডাজ নট কন্টেন এ ভিডিও অর ফটোস। এরপর আরেকটু নিচে তাকালেই অ্যাডিং এ ফটো অর ভিডিও মে হেল্প ইনক্রিজ ইউর রিচ। ঠিক আছে, অর্থাৎ এই স্ট্যাটাসে বা এই ক্যাপশনও যদি আপনি একটা ফটো অ্যাড করে দেন অথবা একটা ভিডিও যদি অ্যাড করে দেন তাহলে কিন্তু তারা বলতেছে এই সমস্যাটা কিন্তু সমাধান হয়ে যাবে। তো এখন হচ্ছে এটা আপনাকে যেটা করতে হবে, মানে ঠিক করার জন্য, অনেকেই কিন্তু বিস্তারিত বিষয়টা বুঝেন না, মানে ঠিক করতে পারেন না, বারবার বলতেছেন ওটার কমেন্টে। সেজন্য হচ্ছে এটা আপনাদের একদমই ইনস্ট্যান্ট সমাধান করে দেখাচ্ছে। ওকে, এখন হচ্ছে আমরা এখান থেকে ব্যাক দিব। ব্যাক দেওয়ার পরে হচ্ছে আমি এই লিখা বা পোস্টের মধ্যে কিন্তু চলে আসলাম। আসার পরে হচ্ছে এদিকে আপনি একটি 3 ডট পেয়ে যাবেন। ওকে, এই যে 3 ডটে ক্লিক করবেন। 3 ডটে ক্লিক করার পরে এখানে দেখেন এডিট পোস্ট নামে একটি অপশন পেয়ে যাবেন, আপনি এখানে ক্লিক করবেন। এখন হচ্ছে এখান থেকে এই যে ফটোস অথবা ভিডিওস দেখতে পাবেন, এখানে হচ্ছে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার গ্যালারিটি এখানে ওপেন হয়ে যাবে। এখন আপনি এখান থেকে যেই কোনো একটা ফটো, মানে একদমই নিত্য নতুন ফটো হতে হবে, মানে এই পোস্টের সাথে যাই অথবা এই লেখার সাথে যাই, অথবা আপনি সেই লেখাটা পরিবর্তনও কিন্তু করে দিতে পারেন। ঠিক আছে, মানে আপনার পোস্ট অনুযায়ী। সো আপনার যেটা মনে হয় আপনি সেটা করবেন। সো আমি হচ্ছে এখানে একটা ভিডিও ক্লিক করে দিলাম। ক্লিক করার পরে এখান থেকে উপরে সেভ দেখতে পাবেন, আপনি এই সেভের মধ্যে যদি ক্লিক করেন তাহলে হচ্ছে দেখেন এটা এখানে কিন্তু অ্যাড হয়ে গিয়েছে। ওকে, এই যে দেখেন অ্যাড হয়ে গিয়েছে। এখন আমরা এখান থেকে কি করব, একবার রিফ্রেশ দেবো। ঠিক আছে, সো আমি হচ্ছে অন্য জায়গায় চলে এসেছি মনে হচ্ছে, এই যে রিফ্রেশ দিলাম। রিফ্রেশ করার পরে এখন হচ্ছে এখান থেকে আমরা প্রোফাইলে প্রবেশ করব। এই যে ক্লিক করলাম, এখন হচ্ছে ওই পোস্টটি বা ওই স্ট্যাটাসটি কোথায় রয়েছে সেটা হচ্ছে আমরা নিচে গিয়ে দেখব, সেটা পরিবর্তন হয়েছে কিনা বা সমস্যাটি চলে গিয়েছে কিনা। তো এখন হচ্ছে আমরা এখান থেকে এই যে নিচে আসলাম। আসার পরে দেখেন এই যে সেই ক্যাপশনটি বা সেই স্ট্যাটাসটি আমরা দেখতে পাচ্ছি, একই লেখাটি আপনারা খেয়াল করবেন। আমি একটি ভিডিও অ্যাড করেছিলাম, এটি হচ্ছে সেই ভিডিওটি। এখন হচ্ছে আমরা এটার সি ইনসাইটে যাব, এটা ঠিক হয়েছে কিনা এই যে আমরা ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে এই যে আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু অলরেডি ঠিক হয়ে গিয়েছে, মানে সমস্যাটা কিন্তু চলে গিয়েছে। এখন কন্টেন্ট কোয়ালিটি উই ডিড নট ডিটেক্ট এনি কন্টেন্ট ইস্যু, মানে কোনো ধরনের কিন্তু এখানে ইস্যু নেই। এই যে দেখেন এই যে কোনো কিন্তু সমস্যা নেই। ঠিক আছে, সো এখন এই জিনিসটা কেন হয়েছে, মানে আপনি এখন খালি কোনো স্ট্যাটাস কিন্তু দিতে পারবেন না, মানে আপনি যদি খালি স্ট্যাটাস দেন তাহলে কিন্তু ওই সমস্যাটাই চলে আসবে, মানে পোস্ট রিচ মে বি লিমিটেড কিন্তু চলে আসবে। আপনি যদি কোনো কিছু পোস্ট করতে চান তাহলে আপনাকে একটা ফটো অ্যাড করতে হবে অথবা ভিডিও অ্যাড করতে হবে, তারপরে হচ্ছে আপনি এটা পোস্ট করবেন, তাহলে কিন্তু আপনার এই সমস্যাটা কিন্তু আসবে না। এইভাবে কন্টেন্ট কোয়ালিটি ভালো দেখাবে। আর যদি আপনি
এখানে খালি ক্যাপশন দিয়ে দেন, খালি কোনো স্ট্যাটাস দিয়ে দেন, তাহলে কিন্তু এই সমস্যা আসতে পারে। আবার অনেকের কিন্তু ভিডিওতে আসে, ঠিক আছে? তো ভিডিওতে আসলে কিন্তু আপনাকে সেই ভিডিওটা হয়তো ডিলিট করে দিতে হতে পারে যদি তেমন একটা ভিউজ না আসে। আর যদি আপনার কোনো ক্যাপশনে ভুল থাকে, মানে এরকম কমিউনিটি ভঙ্গ হয়, আপনি কোনো কিছু লিখেছেন, তাহলে হচ্ছে আপনাকে এই সমস্যা দিতে পারে। তাহলে হচ্ছে আপনি কি করবেন, সেই টাইটেলটা আপনি কি করবেন, মানে পরিবর্তন করে দিবেন, এডিট করে দিবেন। অনেকে কিন্তু এটা করতে জানেন না। সো এখানে আসবেন, যদি আপনার এই টাইটেলের জন্য সমস্যা আসে তাহলে আপনি এখান থেকে থ্রি ডটে ক্লিক করে আপনি এডিটে ক্লিক করবেন। এডিট থেকে হচ্ছে আপনার এই টাইটেলটা আপনি পরিবর্তন করে দিবেন, ঠিক আছে? তো আমি হচ্ছে এখানে অন্য একটা জিনিস দিয়ে দিচ্ছি, ক্যাপশনটা পরিবর্তন করে দিলাম। এখন হচ্ছে আমি সেভ করে দিলাম, তাহলে হচ্ছে এটা চলে যাবে, ঠিক আছে? আবার যদি আপনার যে একটা সাইজ রয়েছে, মানে আপনি যদি ভিডিওর সাইজ এলোমেলো করে ফেলেন, রিলস এর সাইজ আপনি লং এ দিয়ে দিয়েছেন, লং এর সাইজ রিলস এ দিয়ে দিয়েছেন, তাহলে কিন্তু সমস্যা আসতে পারে। এক্ষেত্রে হচ্ছে আপনার ভিডিওটা হয়তো ডিলিট করতে হতে পারে। যদি 20 আসে তাহলে ডিলিট করার দরকার নাই, তেমন একটা সমস্যা হবে না। আর যদি 20 না আসে তাহলে আপনি সেটা ডিলিট করে নতুন ভাবে আবারও আপনি সাইজটা ঠিক করে ভিডিও আপলোড করবেন, ঠিক আছে? সো যাদের ভিডিওতে, টেক্সটে, পোস্টে, রিলসে এই সমস্যাটি আসতেছে, আপনারা হচ্ছে জাস্ট এই যে পদ্ধতিটা দেখালাম, আপনারা সেই জিনিসটা হচ্ছে এখানে চেঞ্জ করে দিলে কিন্তু এই সমস্যাটি চলে যাবে। আশা করছি আপনারা বিষয়টি ক্লিয়ার ভাবে বুঝতে পেরেছেন। যদি আজকের ভিডিওটি দেখে আপনাদের ভালো লেগে থাকে, ভিডিওতে লাইক করে দিবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।